শুভেন্দুবাবু কী বলেছেন না বলেছে আমি তো জানি না, তবে এইটুকু আপনাদের বলতে পারি, কালকের আমাদের বাজেটে সরকারি কর্মচারীদের 4% তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এটা দিয়ে দাঁড়ালো, আগে ছিল 125%, এবারে বেড়ে হলো 4%, অর্থাৎ 129% দিয়ে আমরা বাড়ানো। আমরা দেখেছি, দেখুন সবাই তো মন সন্তুষ্ট করা যায় না, সমস্ত সরকারি কর্মচারীকে তো সন্তুষ্ট করা যায় না। আমাদের সীমিত ক্ষমতার মধ্য থেকে, যেখানে আপনারা নিজেরাই জানেন যে আমাদের জিএসটি বাবদ যে টাকা পাওনা 1,76,000 কোটি টাকা তাও দিচ্ছে না, আমাদের কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, আমাদের খাদ্যশ্রী থেকে শুরু করে, আমাদের বিশেষ করে 100 দিনের কাজের যে টাকা, সেই টাকাটাও তারা দিচ্ছে না। হ্যাঁ, ফলে আমাদের পক্ষে, যেটা মুখ্যমন্ত্রী আগেও সরকারি কর্মচারীদের বলেছিলেন যে আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি পারলে যদি আমি সংগ্রহ করতে পারি আমি নিশ্চয়ই আপনাদের জন্য চিন্তা ভাবনা করি। মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বাজেট পরিসরের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের 4% তিনি বৃদ্ধি করেছেন। আর শেষ প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে মহাকুম্ভ চলছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, প্রচণ্ড একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন রেলের ট্রেনগুলোকে কেন্দ্র করে, এবং ওখানে কোটি কোটি লোক, ওখানকার যারা আধিকারিক তারাও বলছেন যে এত মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা স্বাভাবিকভাবে প্রশাসনও পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়েছিল যে প্রত্যেকটি রাজ্য সরকার তাদের রাজ্য থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসছে তাদের কিছুটা দায়িত্ব নিতে। তো এক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার অনেকেই গেছে, অনেকেই সাফার হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, এই ব্যাপারে রাজ্য সরকারের সাথে কোনো সামঞ্জস্য কি রাখছে ওই রাজ্যের সাথে? একটা কথা আপনাদের খুব পরিষ্কার কথা বলি, সাগরে গঙ্গাসাগর মেলাতে তীর্থযাত্রীরা প্রায় 1 কোটির কাছাকাছি আসে। একটা রাজ্য সরকার তার নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসন স্তরে দফায় দফায় বৈঠক করে যেভাবে কাজটা করে, আমার তো মনে হয় যোগী আদিত্যনাথ কাউকে কিছু বলে না। শুধু কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, এবং সেই জায়গাতে যদি এত উন্নত হয়ে থাকে, তাহলে উত্তরপ্রদেশে এত মানুষের প্রাণহানি হলো কেন? এত মানুষের প্রাণহানি হওয়ার কারণটা কি? আমার কথা হচ্ছে সেই জায়গা যে মানুষের প্রাণহানি হচ্ছে, তার জন্য তো কোনো প্রিমিয়ামের ব্যবস্থা তাদের নেই। আমাদের সাগরের যদি কেউ প্রাণ মারা যায়, তাদের জন্য আমাদের 5 লক্ষ টাকা করে প্রিমিয়াম করা আছে, এবং আমাদের প্রশাসনের তরফ থেকে একটাও মানুষ আপনি বলতে পারবেন না এরা মারা গেছে। যারা অসুস্থ হয়েছে দেরেন্দার আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা কলকাতা তাদের পাঠিয়ে দিয়েছি। এটার নামই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সঙ্গে যোগী আদিত্যনাথের তুলনা করা যাবে না, কারণ যে রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছে, মোদী সাহেব রয়েছে, অমিত শাহজি রয়েছেন, তারা পারছেন না। শুধু মোদীজিকে স্নান করাতে তার জন্য ব্যস্ত যোগী আদিত্যনাথের পুলিশ। আর সাধারণ যে মানুষ, যারা তাদের আশা প্রত্যাশা নিয়ে যারা গেছে, সেখানে ট্রেন আটকে দেওয়া হচ্ছে, সেখানে কেন অন্য রাজ্য দায়িত্ব নিতে যাবে? তাহলে আপনাদের প্রশাসন নেই, তাহলে উত্তরপ্রদেশ সরকারকে স্বীকার করতে হবে যে আমরা ব্যর্থ। আপনারা আমাদের কুম্ভ মেলার সময় আপনারা এই রাজ্যগুলো যদি আপনারা একটু দায়িত্ব নেয়, তাহলে আমি উপকৃত হব। ওই তো এতে তারপরে কী বলবো, আপনাদের হোয়াটসঅ্যাপে বললে কি আপনাদের টিভির পর্দায় বললে মানুষ তো সেটা গ্রহণ করবে না। আমরা তো মনে হবে যোগী আদিত্যনাথ ব্যর্থ কুম্ভ মেলা পরিচালনা করার ক্ষেত্রে। দিল্লিতে বিজেপি জিতল। হ্যাঁ, দেখুন, মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, ভোট দিয়েছি, বিজেপি জিতেছে। হ্যাঁ, এখানে বলার কি আছে? সেখানে কংগ্রেসের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি, কংগ্রেসও 0 পেয়েছে। ঠিক আছে, দেখুন, এটা তো আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও গঙ্গাসাগর মেলার সময় এসে তিনি বলেছিলেন যে এই সেতুটি হচ্ছে, এবং গত বছরও আপনারা জানেন বাজেটে
এই গঙ্গাসাগর সেতুর প্রেক্ষাপটে তিনি 200 কোটি টাকা স্যাংশন করেছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য যেসব কাজকর্ম ছিল সেগুলোকে আমাদের রাইস একটা সংস্থা আছে, সেই সংস্থাকে দিয়ে টোটাল সেগুলো ভেরিফিকেশন করেছে। আর ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়েছে 17/11/2025 টেন্ডার হয়েছিল, টেন্ডার ওপেন হয়েছে 6 তারিখে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে LMTO L&TO এই বড় সংস্থা তারাই এই কাজটা পেয়েছে। তাই এবছরের জন্য তিনি মোট যেখানে প্রায় 1500 কোটি টাকা, একসঙ্গে তো আমাদের টাকা দেওয়া সম্ভব নয়, কারণ কেন্দ্র কোনো টাকা আমাদের দিচ্ছে না, এমনকি আমার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে না, এমনকি সড়ক যোজনার পরিপ্রেক্ষিতে টাকা দিচ্ছে না। এবং এবছর কেন্দ্রীয় বাজেটে দেখেছেন, পশ্চিমবাংলার বাজেটের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো পশ্চিমবাংলার জিরোতে আছে। কেন্দ্রীয় বাজেট পশ্চিমবাংলার জন্য নতুন কোনো প্রজেক্ট নেই। তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে পশ্চিম মেদিনীপুরে আমাদের যে সাংসদ দেবব্রত অধিকারী, তার জন্য তিনি যেমন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা তিনি যেমন বরাদ্দ করেছেন, তেমনি আমাদের দ্বিতীয় ফেজে তিনি আরও 500 কোটি টাকা আমাদের গঙ্গাসাগর সেতুর জন্য অনুমোদন করায় আমরা সত্যি আনন্দিত, আপ্লুত এবং গর্বিত। কালকে মাঘী পূর্ণিমা হলো, 5 থেকে 6 লাখ হয়েছে সীমান্ত মালিক বললেন জিবিডিএর চেয়ারম্যান। তো আপনি কালকে আসেননি, কি বলবেন পূর্ণিমাতে যেভাবে প্রশাসন ব্যবস্থা নিয়েছে? পূর্ণিমাতে আমার যেহেতু বাজেট ছিল, বাজেট শেষ করে আমি মেলা মাঠে গেছিলাম। আমি বিডিও এরিয়াম এলএ ছিল আমার সঙ্গে, ইও সাহেব ছিলেন, সবাই ছিল, পুলিশ অফিসার ছিল। আমরা গেছিলাম, তখন কিন্তু বহু মানুষ শুয়ে গেছে এবং ওখানে যাত্রা হচ্ছে, গঙ্গা মায়ের মন্দিরের সামনে যাত্রা হচ্ছে। তবে আপনাকে বলতে পারি কালকে স্নানটা তো সকালের দিকে ছিল, তবে যতটুকু আমি টাইম টু টাইম খবর নিয়েছি তাতে আমরা যেটা দেখেছি হয়েছে, আমি যখন লোক নম্বর 8 থেকে কোচবিহার আসি তখন দেখছি LCT জেটিতে 2 নম্বর থেকে লোক যাওয়া আসা করছে। তার আমার ধারণা গত বছরের তুলনায় এবছরে আমাদের যে মাঘী পূর্ণিমার লোক সংখ্যা অনেক বেশি ছিল, আনুমানিক প্রায় 5 লক্ষেরও কাছাকাছি মানুষ স্নান করেছে এবং অনেকে যেতে পারেনি, অনেকে আবার স্নান থেকে গেছে। আজকের অনেকে সকালে স্নান করে বাড়ি ফিরবে, এখনও লোকেরা যাওয়া আসা করছে। অতএব আমি মনে করি এবছর আমাদের মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আমাদের বেশিরভাগ আমাদের এই পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছে, পাশে 2-1টি রাষ্ট্র থেকে এসছে, যেমন হচ্ছে আসাম, বিহার, উড়িষ্যা, এইগুলো থেকে বেশ কিছু মানুষ এসছে।